এমন একটি রাকসু চাই যা মূলত রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হবে এবং রাকসু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না। সাধারণ শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরবে, সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের চাহিদার কথা শুনবে। এক কথায় রাকসু বলতে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর। রাকসু সাধারণ শিক্ষার্থীদের যেগুলো সমস্যা আছে তাদের ক্যাম্পাসে যাদের সমস্যাগুলো, সাধারণ শিক্ষার্থীরা যাদের যেগুলো সমস্যা তারা মুখোমুখি হচ্ছে সেই সমস্যাগুলো যাতে সিনেটের মাধ্যমে বা রাকসুর মাধ্যমে যাতে সমাধান হয়, আমি সেই প্রত্যাশা করি। যারা নির্বাচিত হতে যাচ্ছে তাদের প্রতি আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। রাকসু যেরকম সুষ্ঠুভাবে, আমরা চাচ্ছি যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং নির্বাচিত প্রতিনিধিরা যেন আমাদের এই যে ভোটের যেন তারা হচ্ছে সেরকম মূল্যায়ন করে যে আমরা যে আমাদের ভোটটা তাদেরকে দিব, তারা যেন সেইভাবে আমাদের ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে। তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এটা নিছকেই যেন কোনো নির্বাচন না হয়, একটা যেন সুষ্ঠু, কাঙ্ক্ষিত এবং একটা ফলপ্রসূ যেন নির্বাচন হয়। রাকসু হবে আছে সবার, যত শিক্ষার্থী আছে বিশ্ববিদ্যালয় প্রায় 25,000 স্টুডেন্ট রয়েছে, 25,000 স্টুডেন্টের জন্য রাকসু হবে। এই রাকসুর মাধ্যমে একসময় জাতীয় রাজনীতিতে তারা প্রভাব বিস্তার করবে। এখান থেকে যদি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে জাতীয় রাজনীতিতে যাও ওই জনগণের স্বার্থ ব্যতি রেখে তারা দলীয় এজেন্ডায় বাস্তবায়ন করবে। এই জন্য আমরা চাই রাকসু হোক সবার, রাকসু হোক শিক্ষার্থী। রাকসু তো আসলে ক্যাম্পাসে রাজনীতি করা না, এটা হচ্ছে জাতীয় রাজনীতি চর্চার একটা মঞ্চ। তো অনেক সময় দেখা যায় যে দলীয় রাজনৈতিক দলগুলোর কারণে আমাদের শিক্ষার্থীদের যে স্বার্থ সেটা হচ্ছে চাপা পড়ে যায়। এত বছর পর যেহেতু রাকসু নির্বাচন হচ্ছে, তো আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে একাডেমিক বিভিন্ন বিষয়, আমাদের আবাসিকতার সংকট, তো আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের শিক্ষার্থীদের এসব দাবি দেওয়া, সমস্যা, অধিকার নিয়ে কথা বলে। আসলে আমি চাচ্ছি রাকসুটা হোক এমন যেখানে হচ্ছে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা পূরণ না হয়। যেমন আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে রুয়া নির্বাচনে যেমন একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে সেখানে হচ্ছে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ আছে বা এরকম। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে চাই যেন রাকসুটা হোক সাধারণ শিক্ষার্থীদের জন্য, কোনো রাজনৈতিক এজেন্ডা যেন বাস্তবায়ন না। আমরা জানি যে প্রায় দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু সেপ্টেম্বর। তবে আমার মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে, শুধুমাত্র আমার না, আমার সব সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা কাজ করছে যে রাকসু নির্বাচন কি আদৌ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে। আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে ছাত্রদল চাচ্ছে না যে নির্দিষ্ট সময়ের মধ্যে রাকসু নির্বাচন হোক, ওরা চাচ্ছে আরও 2 মাস যাতে পিছিয়ে দেওয়া হয়। তো সব কিছু মিলে দেখা যাক কী হয়। তবে আমি চাই যে রাকসু নির্বাচন যেন যথাযথ সময়ের মধ্যে সম্পন্ন হয়। 3 যুগ হয়ে গেছে রাকসু নির্বাচন হয়নি, পাশাপাশি হল সংসদগুলো নেই, সিনেট ছাত্র প্রতিনিধি কার্যকর নেই। সে জায়গা থেকে একটা মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আসলে আমরা আছি। তো আমার যেটা প্রস্তাব থাকবে যে 15ই সেপ্টেম্বর যে তারিখটা দেওয়া হয়েছে সেটাই যেন থাকে এবং এর পাশাপাশি ছাত্র নেতৃত্বের যে বা জাতীয় পর্যায়ে যে নেতৃত্বের কিছু গুণাবলী থাকে সেগুলো কিন্তু এখান থেকে ছাত্র সংসদ নির্বাচন থেকে তৈরি হয়। সেই জায়গা থেকে আমার প্রত্যাশা থাকবে নির্বাচনটা হোক এবং এর মাধ্যমে আসলে একটা ধারাবাহিকতা থাকবে, সিনেট থেকে শুরু করে সবগুলো জায়গাতেই শিক্ষার্থীদের একটা পার্টিসিপেশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।